এরাই হলো বাংলাদেশের আসল মানুষ। এই যে এই কাজটা অন্যায় করতেছে, এই দুধগুলো বিভিন্ন ফ্যাক্টরিতে যায়, বিভিন্ন কারখানায় যায়, যাওয়ানোর পরে এগুলো তৈরি হয়, প্যাকেটজাত হয়, পরে কি হয়, সে দোকানে দোকানে সেল দেয়, তারপরে চলে যায় শিশুদের কাছে, মানুষ কিনে নিয়ে যায় শিশুদের খাওয়ানোর জন্য। তাহলে ভাবেন বাংলাদেশের মানুষ টাকার জন্য কি না করতে পারে। এই ভিডিওটি দ্রুত শেয়ার করে দিন, প্রতিটি মানুষকে জানার সুযোগ করে দিন। যেখানে গাভী নেই সেখানে দুধ উৎপন্ন হয় কি করে একটিবার চিন্তা করুন। এবং সে দুধ যদি বড় বড় কোম্পানির লরি ট্যাঙ্কারের মধ্যে ঢুকে যখন কোনো মিষ্টান্ন অথবা খাদ্যদ্রব্য তৈরি করা হয় তখন কেমন হয় বিষয়টি তাই ঘটছে, প্রতিনিয়তই ঘটছে। বিশেষভাবে নর্থ বেঙ্গলের সিরাজগঞ্জ, পাবনা থেকে আরম্ভ করে কিছুদিন আগেও যশোরের কেশবপুর থেকে আরম্ভ করে তেঁতুলিয়া, টেকনাফ থেকে আরম্ভ করে সব জায়গায় যেখানে যেভাবে সুযোগ পাচ্ছে অসাধু এই সমস্ত ভেজালকারীরা এই খাদ্য তৈরি করছে। সম্পূর্ণ কেমিক্যাল, জেলি আর তেল দিয়ে এই দুধ তৈরি করে বাজারে এরা বিক্রি করছে, যা খেলে আপনার মৃত্যুও হতে পারে। নকল দুধ ব্যবসায়ীকে জরিমানা এবং জেল দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। একটিবার চিন্তা করুন, যে দুধ আপনি আপনার শিশুদের জন্য কিনছেন সেই দুধের মধ্যে যদি এরকম রাসায়নিক মিশ্রিত কোনো রকম গাভী অর্থাৎ প্রকৃতির জীবন্ত একটি প্রাণী থেকে উৎপন্ন হওয়া কোনো দুধ ছাড়াই দুধ খাচ্ছেন, আপনার শিশু অথবা আপনার পরিবারের অন্য সদস্যদের অবস্থা কি হবে? অনেক বড় প্রশ্ন। তাই বলি কি আমরা দুধ খাবো না? আমি সবসময় বলি প্রাকৃতিক হাট থেকে আমরা সবসময় সবকিছুই খাবো, কিন্তু চোখটা, নাকটা, কানটা খোলা রেখে খাবো। কেননা আপনার চোখের সামনে আপনার আশেপাশে ঘুর ঘুর করছে সেই ভেজালকারীরা, সেই প্রতারকরা, এবং সেই প্রতারকদের কাছ থেকে আপনি যেন আর প্রতারিত না হন সেই জন্য আপনাকে সজাগ হতে হবে। এই দুধ যেখানে একটি শিশু তার মানসিক উন্নয়ন, শারীরিক উন্নয়ন, বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ উন্নয়নগুলো ঘটাবে, সেখানে সবচেয়ে বড় ব্যাঘাতটি ঘটাচ্ছে উল্টো পথ থেকে এসে। কেননা এটি গাভী থেকে উৎপন্ন কোনো রকম দুধ নয়, এটি সম্পূর্ণ কেমিক্যাল মিশ্রিত একটি আর্টিফিশিয়ালি দুধ, যে দুধের মধ্যে প্রকৃতির ন্যূনতম 1% কোনো রকম কিছু নেই। মৃত্যুও হতে পারে। আপনি মরলেন না বড় রোগে আক্রান্ত হলেন সেটা এদের দেখার বিষয় নয়। এদের দরকার টাকা। আমরা প্রচুর পরিমাণ নকল দুধ ও সেই সাথে দুধ তৈরি করার উপকরণ এবং এই দুজন অসাধু একটু সতর্ক হয়ে, সতর্ক কোনো মাইন্ড নেই, আমরা একটু সাবধান হলেই এই প্রতারকরাও অনেক পিছিয়ে যাবে। কিন্তু ইউ অ্যাটেম্প টু মার্ডার, সরকারের যে ভোক্তা অথবা নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ রয়েছেন